প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় খুব সংবেদনশীল এবং বাস্তবমুখী। সংসার একটি বিশ্বাসের বাঁধনে গড়ে ওঠে। স্বামী স্ত্রীর ভালোবাসা, আস্থা আর ত্যাগেই একটি সুন্দর পরিবার তৈরি হয়। কিন্তু যদি হঠাৎ করে জানতে পারেন যে আপনার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছে, তখন কেমন লাগবে? মন ভেঙে যাবে, পৃথিবীটা যেন অন্ধকার মনে হবে। তবে মনে রাখবেন, জীবন এখানেই শেষ নয়। এটাই সেই সময় যখন আপনাকে বুদ্ধিমানের মতো কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে আপনার সম্পর্ক, আপনার আত্মসম্মান এবং আপনার ভবিষ্যৎ ঠিক থাকে। তাই আজকের ভিডিওতে আমরা জানব স্বামী পরকীয়া করলে কোন 6টি কাজ করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, আর যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ মোটিভেশনাল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। 1 নাম্বার কাজ, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছে জানার পর প্রথম প্রতিক্রিয়া হয় বিস্ময়, কষ্ট, রাগ আর হতাশা। মনে হয় ভেঙে পড়ব, চোখে জল চলে আসে, বুকের ভেতর আগুন জ্বলে। অনেকেই তখন চিৎকার করেন, ঝগড়া করেন, আবার কেউ কেউ ভেঙে গিয়ে কাঁদতে থাকেন। কিন্তু প্রিয় বোন, ঠিক এই মুহূর্তে আপনাকে যা করতে হবে তা হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। কারণ আপনি যদি রাগে অন্ধ হয়ে যান, যদি চিৎকার চেঁচামেচি শুরু করেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। স্বামী তখন আরও দূরে সরে যাবে, এমনকি আপনাকেই দোষারোপ করতে শুরু করবে। তাই প্রথম কাজ হলো নিজেকে সামলানো। গভীর শ্বাস নিন, নিজের ভেতরের ঝড়টাকে কিছুটা শান্ত করার চেষ্টা করুন। হয়তো আপনি চাইলেই সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ভাবুন, এই মুহূর্তে যদি আপনি ভেঙে পড়েন, তাহলে আপনার সন্তানদের কি হবে? আপনার সংসারের কি হবে? আপনার নিজের মানসিক শান্তির কি হবে? তাই কান্না আসুক, কষ্ট আসুক, ভেতরে তোলপাড় হোক, তবুও আপনাকে শক্ত থাকতে হবে। এটা ভাবুন, যদি একজন মানুষ তার প্রতিশ্রুতি ভেঙে অন্য কোথাও মিশে যায়, তাহলে আসলে তার দোষ আপনার নয়। আপনি নিজেকে দোষারোপ করবেন না। আপনার ভেতরের শক্তিটা জাগিয়ে তুলুন। মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি একজন যোদ্ধা। এই পরিস্থিতি সামলানোর জন্যই আপনার জন্ম। নিজেকে সময় দিন। হয়তো কিছুক্ষণ একা থাকবেন, হয়তো কোরআন, গীতা বা প্রার্থনার বই হাতে নেবেন, হয়তো কোনো বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়ের সঙ্গে শান্তভাবে কথা বলবেন। কিন্তু হুট করে রাগে সিদ্ধান্ত নেবেন না, কারণ এই সময়ে নেওয়া ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবনকেই উল্টে দিতে পারে। আসলে এই পরিস্থিতি একটি পরীক্ষার মতো। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া অনেক সহজ হয়ে যাবে। কিন্তু যদি আবেগের কাছে হার মানেন, তাহলে পরবর্তী কাজগুলো সফলভাবে করতে পারবেন না। তাই প্রথম কাজ হলো আবেগকে নিয়ন্ত্রণ করা এবং নিজেকে মানসিকভাবে শক্ত করা। 2 নাম্বার কাজ, শান্তভাবে সত্যিটা যাচাই করুন। প্রথম ধাক্কা সামলানোর পর আপনার দ্বিতীয় কাজ হলো শান্তভাবে সত্যিটা যাচাই করা। অনেক সময় আমরা কান কথা বা সন্দেহ থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কেউ বলল, তোমার স্বামী নাকি অন্য কারো সঙ্গে ঘুরছে, আর আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেললাম। কিন্তু বাস্তবে ব্যাপারটা ভিন্নও হতে পারে। তাই আসল সত্যটা জানাটা জরুরি। তবে সেটা জানতে হবে অপমান, চিৎকার বা হুমকি দিয়ে নয়। আপনাকে শান্ত থাকতে হবে। ধীরে ধীরে বুঝে নিতে হবে আপনার স্বামী আসলেই অন্য কারো সঙ্গে জড়িয়ে আছে কিনা। হয়তো তার মোবাইলের আচরণ বদলে গেছে, হয়তো হঠাৎ হঠাৎ লুকিয়ে ফোন ধরছে, হয়তো সংসারের প্রতি আগ্রহ কমে গেছে। এসবই ইঙ্গিত। তবে প্রমাণ ছাড়া অভিযোগ করলে সেটা আপনার মর্যাদাকে ছোট করবে। তাই বুদ্ধিমানের মতো এগোন। চেষ্টা করুন স্বামীর সঙ্গে সাধারণভাবে কথা বলতে। তার পরিবর্তিত আচরণগুলো লক্ষ্য করুন। আর যদি নিশ্চিত হন, তাহলে শান্তভাবে তার সঙ্গে বসে বলুন, আমি তোমার পরিবর্তনগুলো লক্ষ্য করছি। আমি জানতে চাই, সত্যি কি কিছু ঘটছে? আমি চাই তুমি সৎভাবে বলো। দেখবেন, শান্তভাবে কথা বললে অনেক সময় মানুষ তার ভেতরের সত্য স্বীকার করে ফেলে। আর যদি সে মিথ্যা বলেও আপনার কাছে সত্য জানার কিছুটা প্রমাণ থাকলে, তখন তাকে ভুল প্রমাণ করা সহজ হবে। এখানে একটি জিনিস মাথায় রাখবেন, অতিরিক্ত সন্দেহ সংসার নষ্ট করে, কিন্তু প্রয়োজনীয় যাচাই সংসার বাঁচায়। তাই বুদ্ধিমান নারী হন। সত্যি না জেনে কোনো সিদ্ধান্ত নেবেন না।
কারণ কখনো কখনো স্বামীর দূরত্বের কারণ হতে পারে কাজের চাপ, মানসিক অশান্তি বা অন্য কোনো সমস্যা, যা একেবারেই পরকীয়া নয়। তাহলে দেখলেন তো, প্রথম কাজ হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, আর দ্বিতীয় কাজ হলো শান্তভাবে সত্যিটা যাচাই করা। এগুলো যদি করতে পারেন তাহলে আপনি সমস্যার অর্ধেক পথ পেরিয়ে যাবেন। 3 নাম্বার কাজ, নিজের সম্মান ও সীমারেখা ঠিক করুন। প্রিয় বোন, যখন আপনি নিশ্চিত হন যে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছে, তখন তৃতীয় কাজ হিসেবে আপনাকে যা করতে হবে তা হলো নিজের সম্মান ও সীমারেখা ঠিক করে নেওয়া। একজন স্ত্রী হিসেবে আপনি অনেক কিছু মেনে নিতে পারেন, অনেক কিছু সহ্যও করতে পারেন, কিন্তু নিজের সম্মানকে কখনোই মাটিতে ফেলতে পারবেন না। মনে রাখবেন, সংসার টিকিয়ে রাখার দায় শুধু আপনার নয়, স্বামীকেও দায়িত্ব নিতে হবে। তাই প্রথমেই ঠিক করুন আপনার সীমারেখা কোথায়। আপনি স্বামীকে শান্তভাবে জানাতে পারেন, আমি তোমার সঙ্গে থাকতে চাই, সংসার বাঁচাতে চাই, কিন্তু আমার আত্মসম্মান নষ্ট করে আমি বাঁচতে চাই না। এই কথাটা অনেক সময় পুরুষকে ভাবায়। সে বুঝতে পারে যে স্ত্রী তাকে হারানোর ভয় পাচ্ছে না, বরং নিজের সম্মানকেই সবচেয়ে বড় মনে করছে। নিজের সীমারেখা ঠিক করার মানে হলো আপনি জানবেন কোন জায়গায় আপনাকে শক্ত হতে হবে। উদাহরণস্বরূপ, যদি স্বামী শুধু ভুল করেছে কিন্তু ফিরে আসতে চায়, তাহলে আপনি তাকে সুযোগ দিতে পারেন। কিন্তু যদি সে দম্ভ করে, আপনাকে অবহেলা করে এবং একাধিক সম্পর্ক চালিয়ে যেতে চায়, তাহলে আপনাকে দৃঢ়ভাবে বলতে হবে, না, আমি এটা মেনে নেব না। এখানে সবচেয়ে জরুরি হলো নিজেকে ছোট ভাববেন না। অনেক নারী ভাবে, আমার স্বামী ছাড়া আমি বাঁচব কিভাবে, সমাজ কি বলবে। কিন্তু আসলে সত্য হলো, সমাজের কথার চেয়ে আপনার মর্যাদা অনেক বড়। আর যদি আপনার আত্মসম্মান বারবার ভেঙে যায়, তাহলে সেই সংসার ধরে রাখার কোনো মানে নেই। নিজের সম্মান বাঁচাতে কখনো কখনো কঠিন সিদ্ধান্তও নিতে হয়। হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা আপনার জীবনকে বাঁচাবে। তাই তৃতীয় কাজ হলো নিজের আত্মসম্মান ও সীমারেখা ঠিক করে নেওয়া। 4 নাম্বার কাজ, স্বামীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। সমস্যা যত বড়ই হোক না কেন, সমাধানের প্রথম ধাপ হলো আলোচনা। চুপ থেকে, সন্দেহ করে বা লুকিয়ে কিছুই সমাধান হয় না। তাই আপনার চতুর্থ কাজ হলো স্বামীর সঙ্গে খোলামেলা আলোচনা করা। এখানে 2টি ব্যাপার মাথায় রাখতে হবে। 1, আপনি রাগ বা কান্নার মধ্যে আলোচনা করবেন না। 2, আলোচনার উদ্দেশ্য হবে সমাধান খোঁজা, দোষারোপ নয়। শান্তভাবে স্বামীর সঙ্গে বসুন। বলুন, আমি তোমার আচরণে পরিবর্তন দেখছি। আমি চাই আমরা খোলাখুলি কথা বলি। যদি সত্যিই তুমি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে থাকো, আমি জানতে চাই কেন। অনেক সময় স্বামী সত্য স্বীকার করে, আবার কেউ কেউ অস্বীকার করে, কিন্তু তাও আলোচনা চালিয়ে যান। তাকে বোঝান যে আপনার কষ্টটা কত বড়, আপনার সন্তানদের জীবনে এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে। আলোচনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করবেন না, বরং একজন শক্তিশালী স্ত্রী হিসেবে উপস্থাপন করবেন। কারণ যদি আপনি শুধু কান্নাকাটি করেন, স্বামী ভাবতে পারে আপনি তার উপর পুরোপুরি নির্ভরশীল। তখন সে পরিবর্তন না করলেও আপনি তাকে ছেড়ে যাবেন না। কিন্তু যদি সে বুঝে যায় আপনি নিজের সম্মান নিয়ে আপোষহীন, তাহলে তার ভেতরে ভয় কাজ করবে। আলোচনায় তাকে বিকল্প দিন। বলুন, তুমি কি সংসার বাঁচাতে চাও, নাকি সেই সম্পর্ক চালিয়ে যেতে চাও? এই প্রশ্নের উত্তরই আসলে আপনাকে পরবর্তী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই চতুর্থ কাজ হল খোলামেলা আলোচনা, যেখানে দোষারোপ নয়, বরং সমাধান খোঁজাই হবে মূল লক্ষ্য। 5 নাম্বার কাজ, নিজের উন্নতিতে মনোযোগ দিন। প্রিয় বোন, স্বামী পরকীয়া করলে অনেক নারী ভেঙে পড়েন, জীবন থমকে যায়। কিন্তু মনে রাখবেন, আপনার জীবন শুধুমাত্র স্বামীকে ঘিরে নয়, আপনার নিজেরও স্বপ্ন আছে, সম্ভাবনা আছে। তাই 5ম কাজ হল নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া। ভাবুন তো, যদি আপনি সারাক্ষণ শুধু স্বামীর ভুল নিয়ে কাঁদেন, তাহলে কি জীবন থেমে যাবে না? কিন্তু যদি আপনি এই কষ্টকে শক্তিতে পরিণত করেন, তাহলে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। নিজের জন্য নতুন কিছু শিখুন। হয়তো নতুন কোনো দক্ষতা অর্জন করবেন, হয়তো কোনো ছোটখাটো ব্যবসা শুরু করবেন, হয়তো নিজের ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আর স্বামীও বুঝতে পারবে যে আপনি তার ওপর নির্ভরশীল নন। নিজেকে যত উন্নত করবেন, ততই মানুষ আপনাকে সম্মান করবে।
সমাজেও আপনি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন। মনে রাখবেন, একজন শক্তিশালী নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। তাই পরকীয়ার কষ্টকে নিজের উন্নতির জ্বালানিতে পরিণত করুন। 6 নাম্বার কাজ, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিন। সবশেষে যদি দেখেন যে আপনার স্বামী কোনোভাবেই বদলাচ্ছে না, বারবার প্রতারণা করছে, আপনাকে অবহেলা করছে, সংসারের মূল্য দিচ্ছে না, তাহলে ষষ্ঠ কাজ হল প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়া। এই কঠিন সিদ্ধান্ত হতে পারে আলাদা হয়ে যাওয়া, সংসার থেকে বেরিয়ে আসা কিংবা নিজের জন্য নতুন জীবন শুরু করা। অনেকেই বলে, এতে তো সমাজে লজ্জা হবে। কিন্তু আসলে সত্য হল, সমাজ একদিন 2 দিন বলবে, তারপর ভুলে যাবে। কিন্তু যদি আপনি অপমানিত হয়ে প্রতিদিন কষ্ট পেয়ে বাঁচতে থাকেন, সেটা কখনো ভুলবেন না। প্রয়োজনে আইনগত সাহায্য নিন, পরিবার বা বন্ধুদের পাশে পান, আর নিজের ভেতরে শক্তি আনুন। কারণ অনেক সময় আলাদা হয়ে যাওয়াই হয় আসল মুক্তি। কঠিন সিদ্ধান্ত মানে দুর্বলতা নয়, বরং নিজের মর্যাদা রক্ষা করার সবচেয়ে বড় সাহস। তাই ষষ্ঠ কাজ হল নিজেকে বাঁচানোর জন্য প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়া। প্রিয় দর্শক, স্বামী পরকীয়া করলে দুঃখ, কষ্ট আর রাগ স্বাভাবিক, কিন্তু জীবন থেমে যায় না। আপনি যদি বুদ্ধিমানের মতো এই 6টি কাজ করেন, তবে শুধু সম্পর্কই নয়, নিজের জীবনকেও নতুন করে গড়ে তুলতে পারবেন। মনে রাখবেন, আত্মসম্মান, ধৈর্য আর বুদ্ধিই হল আসল শক্তি।